আল্লাহ না করছে এটা খাইবার লাগিয়া। আদম আলাইহিস সালাম কো আল্লাহর হুকুম মানুন লাগবো, আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে না। তখন ওই স্ত্রী হাওয়া বলতেছে, হ্যাঁ আমি দিত, আমি চাই না তো বেহেশতে থাকতাম। বিডিএতে ক্লাসে না উল্টা পাল্টা মানে জামার একটু বুঝেন না ব্যাপারটা, বেতন যত ফাইন একটু ডিপিএস করুন না, ডিপিএস করুন না, আমি যাবো কো। ওই যে ওনাদের আম্মা এরকম কিছু আসেন আর কি, বুঝলেন না, এই ডিভাইসে আর কি। এরপর হতো আদম আলাইহিস সালাম শেষ পর্যন্ত আচ্ছা ঠিক আছে, যেই মাত্র মা হাওয়া যায় ফলটা মুখে দিছে, সরাদ্দা কিল্লা লাইছে, ফরাদ্দা কাপড়টি উল্লে গেছে গা, জান্নাতের লতা ফাতা দিয়ে আমার মা তার শরীরটারে ডাকছে। আদম আলাইহিস সালাম ফলটা মুখে দিয়েছেন, গলা পর্যন্ত গেছেন, যাওয়ার পরে এমনি গলা টানটা ধরছে, যখন দেখছে হাওয়ার কাপড় পরে আছে গা, তখন ওই গলা এমনি ধরছে, এমনি ধরার পরে ফলটা একটা ঠেলা মারছেন গলাটাত। এই জন্য পুরুষের কণ্ঠনালীরা মাদা উষা দরস না পাগলারা, উষা একটা আসেনি, মানে বিড়াইতে যায় দিক আসেনি, হেরা একবারে লেভেল লেভেল। এই জন্য হেরার কাছে জীবনও পেটের কথা কয়েন না, এরা জীবনও কথা রাখতে পারতো না, কথা কন ঠিক না বেটি, এরা আম হইতে পারছে না, মারা আওয়াজ ওরে কোন হিডুই হিডা হিডুই হিডে আন থেকে পাইছে, কথা কন ঠিক না বেটি। হ্যাঁ একবারে ধরছে আর আমাদের ফলটা ঠেলা মারছে, ঠিক আছে। আল্লাহ কফা আজাল্লাহুমার শয়তান, দুইজনেরই পদস্খলন ঘটাইছে শয়তান, যাও বের হয়ে যাও। আদম আলাইহিস সালামের ফাড়াই দিয়েছে শ্রীলঙ্কা, আর মা হাওয়ারে ফাড়াই দিয়েছে জেদ্দা। সুবহানাল্লাহ কইতেন না? এই দুইজনের দুনিয়াতে যখন ফাড়াই দিছে, দেখা তো আর নাই, বহুত বছর পরে যায় দেখা হয়েছে আরাফার ময়দানে। আল্লাহ কত বছর কান্নাম, মাফ করছো না, একটা দোয়া করি, আল্লাহ তোমার বন্ধুর নামে রুসিলা আমার মাফ করে দাও। আল্লাহ কা আদম কাইফা আরাফতালে মোহাম্মদ, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে চিনছো? আদম আলাইহিস সালাম বলি, ইয়া রব খালাকতানি, হে আল্লাহ যখন তুমি আমার সৃষ্টি করেছো, ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশের মধ্যে লক্ষ্য করেছি, ফাফিহি মাকতুবান লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমি আরশ তাকায় দেখছি তোমার নামের পাশে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ বলেন, হে আদম যদি প্রথম দিন এই নামের দোহাই দিতা, আমি আল্লাহ তোমার মাফ করে দিতাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। দুইজনের যখন দেখা হইছে, আল্লাহ মাফ করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমন ভাবে দোয়া করছে, আল্লাহ ক্ষমা করে নাই। শেষ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করেছেন, আমার নবীর উসিলায় ক্ষমা করেছেন। এই আমার পূর্ব নোয়াকান্দির বাবার এখান থেকে ওয়াজটা শুরু হয়ে গেল, এখান থেকে ওয়াজ শুরু হয়ে গেল। আমার আল্লাহ দুইটা গরু দিছে, হে আদম তুমি গরু দিয়া চাষবাস করে খাও। এবার আদম নবী গরুরে চালাইতে গেলেন, মাঠের মধ্যে চাষ করবে, লাঙ্গল লাগাইয়া দিছে, গরুরে ডাক দিয়ে গিয়া গরু তুই সোজা যা, গরু বাঁকা চলে যায়, গরুরে কেউ ডাইনে যায়, গরু বামে যায়, গরুরে কেউ বামে যায়, গরু ডাইনে যায়। আদম নবী ডাক দিয়ে গরু তোমার আমি বলতেছি সোজা যাও, তুমি কেন ডাইনে যাও? গরু ডাক দিয়ে কয়, হে আদম আপনারা তো আল্লাহ বলছিলেন গন্ধম খায়েন না, আপনি গন্ধম খাইলেন কেমনে? আপনি মানছেননি। ওই দিন থেকে আমার আল্লাহ গরুর জবান বন্ধ করে দিয়েছে। গরুর জবান যদি বন্ধ না করতো, গরুর ফিডো বাড়ি দেওয়ার আগে কয়তো সুৎকুর কথা কোন ঠিক না? গরু কয়তা আমার গোশত সুদ করে খাওয়াইস না, গরু কয়তা আমার গোশত ঘুষ করে খাওয়াইস না, গরু কয়তা আমার গোশত দুর্নীতি বাজরে খাওয়ায়। সেদিন থেকে গরুর জবান বন্ধ। ওয়াজই তো বুঝতেছেন না, মারা বাজারে কেছেন না। আমি চালাকি করে বহুত ওয়াজ কাটতে দিছি,
বুঝতেন না কেমনে কাইটটা দিছি? কারণ জায়গা মতো লইছি তো, ওয়াজ বুঝতে হইব, ওয়াজ বুঝতে হবে। বলেন এই চেহারার ডিজাইনার কে? আরো বড় করে, আরো বড় করে। সেজদা পাওয়ার মালিক কে? আদম আলাইহিস সালামের আদম আলাইহিস সালামের ঘরে চুরাই চুরাই সন্তান হয়েছে। ভাই বোনকে বিয়ে করত, এমন ভাবে সন্তান হওয়ার পরে আপন ভাই আপন বোনকে বিয়ে করত, এমন ভাবে সন্তান ধারাবাহিকভাবে যখন বাড়তে শুরু করেছে, নূহ আলাইহিস সালামের আমল থেকে শরীয়ত এসে গেছে। কথা কোন ঠিক কিনা? এইভাবে মানুষ আসতেছে। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? এই আদম এবং হাওয়া থেকে সারাটা দুনিয়া আদম সন্তান দিয়া আমার আল্লাহ পৃথিবীটা সাজাইছে। এই পৃথিবী থেকে আদম নবী থেকে পর্যন্ত যারা কবর দেশে চলে গেছে, এখনো কবরের মধ্যে আছে। অনেকে বলে এই বিশ্বের মধ্যে পুরান ধর্মের নাম হলো হিন্দু ধর্ম। না না, এই পৃথিবীর মধ্যে প্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আদি পিতা যেমন আদম, আদি ধর্ম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বলেন। মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একের পর এক মুসলমান কবর দেশে যখন চলে গেছে, এখনো তারা যেই কবরের মধ্যে পড়ে আছে, এখনো পর্যন্ত সেই কবরে আছে। আজকে যদি আমরা মারা যাই, কিয়ামত পর্যন্ত একটা ঘরের মধ্যে পড়ে থাকবো। জবানটা খুলে বলেন না সেই ঘরের নাম কি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন, সবাই সবাই, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। একটু দিলটা নরম করে, মা বাপের চেহারাটা মনে করে করেন না একটু, এখন থেকে দিলটা নরম করে দেন না। আমার তো বিষয় ক্লিয়ার করতে হবে, এই জন্য বিষয়টা তাফসীর করে ক্লিয়ার করছে। একটু বলেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের রাগে বাইরে মৌতের নিশানি। জমদুতে কা ইরানি বো চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। কোন জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের
কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আগায় কোন জায়গা যার মরণ লেখা সেই যায় কাশি মোরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণ কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আল্লাহ গো জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মরণের কত দিন বাকি মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই আজরাইল আদম নবীর মাটি নিছে দায়িত্ব দিছে কে আল্লাহ বলে আজরাইল মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই ওই মানুষের জান তুমি কবজ করবা পাশে আপনজন সব কাঁদবে তুমি রূহ কবজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ وهو الغفور الودود ذو العرش المجيد সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল ঠিক কিনা কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না তোবা নামক গাছটি আছে আসেনি রে বাজার ওরে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা রিয়া পড়লে সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না একটা জবানও বন্ধ রাখবেন না মোহাম্মতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন বলেন মানুষের রূহ নেওয়ার আগে মানুষের একটা সত্রনা শুরু হয়ে যায় মানুষের একটা মরণ জ্বালা শুরু হয়ে যায় মানুষের একটা মরণ কামড় শুরু হয়ে যায় আল্লাহর হাবিব বলেন রূহ নেওয়ার সময় বান্দার যেই কষ্ট হয় কিন্তু রূহটা নেওয়ার আগে আজরাইলে দাও মারে দাও এটার নাম হলো সাকরাতুল মাউত আজরাইলে যখন পূর্ব নোয়াকান্দি ঘরের দরজার মধ্যে আইসা যখন আপনারা দাও মারব ও আমার পূর্ব নোয়াগামের বাবা আজরাইল দাওটা শোনা মাত্র যখন দরজার মধ্যে দাও মারবে আল্লাহু আকবার বলেন না কেন ওই আজরাইলের দাও খাইয়া মানুষের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে হাড্ডিগুলো টাস টাস করে কোনে যাবে তাজা তাজা রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে আর মানুষগুলো পাগলের মতন ছায়া থাকবো কেউ নাই ডানে আপন বোঝার ক্ষমতা নাই বামে মানুষ বোঝার ক্ষমতা নাই আমার নবী বলেন আজরাইলের দাও খাইয়া গলাটা এমন ভাবে শুকায়া যাইব ওই গলাটার ভিতরে 7 সমুদ্র
13 নদীর পানি ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে বাবা, পানি তৃষ্ণা। যুবক ভাইরা আমার কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? যার মরণটা ভালো তার কবরটা ভালো, কথা বলেন ঠিক কিনা? যার কবরটা ভালো তার হাসরটা ভালো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আজরাইলের দাও কায়া রূহটা একবার নেওয়ার আগে শরীরটারে তছনছ বানায়া বলাইব। বন্ধুরে, বন্ধুরে, হ্যাঁ বন্ধু, গভীর রজনীতে আমি কি আর ওয়াজ করতাম। এবার আমার নবী, আপনার নবী বলেন, আজরাইলে যখন রূহটারে ধরব, ঘরের মানুষ বুঝতে পারবে না, রংমহলে থাকবারে বন্ধু, পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মনচূড়া ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে পূর্ব নোয়াগাঁও জীবনে। এমন হতে পারে আজকের মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। ও বন্ধু, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমন অনেক মানুষ মসজিদে নামাজ পড়ে, ঘরে যাওয়ার পরে বুকে ব্যথা ওইটা মারা যায়। এমন অনেক মানুষ দোকানের মধ্যে চা পান করে ঘরের ভিতরে যায় পয়রা মারা যায়। এমন বহুত মানুষ বিদেশ যায় টাকা রুজি করতে, বিল্ডিং থেকে পয়রা দুনিয়া থেকে বিদায় হয়ে বাড়িতে লাশ হয়ে ফিরে। এই জন্য যুবক, এই মাহফিলটা সাধারণ মাহফিল মনে করা যাবে না। আমি আদম থেকে শুরু করলাম, আমার বাপ আদমকে স্মরণ করাইয়া এখন একটু কবরের দিকে চলে যাবো রে বাজান। আপনারা জবান খুলনা কন, কবরটা কি আসল ঘর না নকল ঘর? অনেক মানুষ দেখবেন রাতের বেলা শরীরের কাটা কাটা দিয়া পশম গোলা দাঁড়ায়া যায়। এখন বলবেন হুজুর এমন ভাবে পশম দাঁড়ায়া যায় কেন? কারণ কবরের মাটি যখন আপনারা ডাক মেরা কয়, তাহিরি রে বালা ফিরে কবরে আয়, আমি কবরটা বালা জাগা না, আমল কইরা আইবা, ইমান লই আইবা, আমি মাটি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবো। জানুনি মাটি দিয়েই কিন্তু বানানো হয়েছে। মাটির উপরে যে চলতেছেন, কুট কোদাল দিয়ে কুবাইতেছেন, মাটি কোনো প্রতিশোধ নেয় না। বিল্ডিং করতেছেন, মাটি কোনো প্রতিশোধ নেয় না। পা দিয়া মাটির মধ্যে আঘাত করতেছেন, মাটি কোনো প্রতিশোধ নেয় না। এই জমিনে চইলা যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আমার নবী, আপনার নবী বলেন, কবরের মধ্যে যাওয়ার পরে কবরের মাটি মানুষের সঙ্গে আচরণটা কেমন করবে শোনেন। আমার নবী বলেন, কবরের মতন এমন আযাব আমি আর কিছুই দেখি নাই। কবরের মধ্যে প্রথম আযাব কোনটা জানেননি? এই ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দেখছিননি সবার চেহারাটা নীরব হয়ে গেছে, কারণ কবরের কথাটা বড় ডেঞ্জারাস। ঘুমের ঘরে যাওয়ার সময় বলি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহ তোমার নাম নিয়ে আমি ঘুমাইলাম, মরার মতন ঘুম হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে জিন্দা কইরা দিও। এমন অনেক মানুষ আছে ঘুমের ঘরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ারা, আমার নবী, আপনার নবী বলেন, এই দুনিয়ার মধ্যে চইলা বেনামাজি হইয়া যদি লোকটা মারা যায়, ওই কবরে গেলে মাটি তিনটা শাস্তি দিবে। বেনামাজির জন্য কবরে তিনটা শাস্তি। এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি দুই প্রান্তে যাইয়া এমন ভাবে তোমার চাপা মারবো, হইরে এমন ভাবে চাপা মারবো, একেবারে টিস্যুটা যেমনি গুড়া বানাইয়া ফালায়, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে এমন ভাবে টাস করে ঢুকে যাইব, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তখন বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এমন ভাবে মারবা, জীবনেও আমরা নামাজ ছাড়তাম না গো আল্লাহ। ও আল্লাহ, আরেকটা সুযোগ দাও, দুনিয়ায় যায় নামাজ পড়বো। আল্লাহ বলবেন, না না না, সুম্মা ইলাইহি তুরজাউন,
আমি আল্লাহর কাছে ফিরে আসলে মৃত্যুর মাধ্যমে আর দুনিয়ায় যাওয়ার সুযোগ নাই। ইন্না বাতশরাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমার আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তোরে কোরআন দিছি, কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলছি, তুমি নামাজ পড়ো নাই। এই কবরের ভিতরে বেনামাজের মাটি চাপা দিব। 2 নম্বর কবরের ভিতরে জাহান্নামের আগুন দেওয়া হবে। 3 নম্বর কবরের ভিতরে সাপ বিচ্ছু দেওয়া হবে। এমন আযাব ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা দুনিয়ার মধ্যে জিন্দা আর যারা মরা এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারে ইচ্ছা করি সে কবর আযাব দেখতে পারে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলেন, আছে না নাই? আমার নবী, আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে। ওই গুরুস্থানের মধ্যে যাইয়া দেখেন, গুরুস্থানের প্রত্যেকটা কবরে মানুষ জান্নাতের গালিচায় শুয়ে রয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী দেখতেছেন ওই গুরুস্থানের মধ্যে সব মানুষগুলো জান্নাতের গালিচায় ঘুমায় রয়েছে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু, একটা কবরের মধ্যে নবী দেখতেছেন জাহান্নামের বিছানার মধ্যে ঘুমায় রয়েছে না, একবার চিল্লে চিল্লে নাচতেছে। মাশরিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জনু পর্যন্ত তার কান্নার আওয়াজ বাড়ি হইয়া গেছে। আমার নবী সব কবরের আযাব দেখা চোখের মুখ মুস্কি মুস্কি হাসতেছেন। আর একটা কবরের মধ্যে যখন আযাব দেখছেন, আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন। সাহাবীরা, আল্লাহু আকবার জোরে হবে, সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী এবং তার রাসূল ভালো জানে। আমার নবী ডাক দিয়ে কি, মা এই কবরের ভিতরে আপনার সন্তান জাহান্নামের আগুনের বিছানার মধ্যে কাতরাইতেছে। আপনি জানেননি সন্তানটা অনেক কষ্ট আছে। আপনারা জবান খুলে কন, মা সন্তান কষ্ট পাইলে মা কষ্ট পায় কি পায় না? কিন্তু এখানে ভিন্ন। নবী যখন বলছেন এই কবরের ভিতরে আপনার সন্তান জাহান্নামের গালিচার মধ্যে চিল্লাইতেছে, এই কথা শুনে মা হাসতে শুরু করছে। আমার নবী ডাক দিয়ে বলে, মা সন্তানের কষ্টের কথা শুনে আপনি কেন হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে, নবী গো, ও নবী, আমি আমার সন্তানটা যেই দিন পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে আমার মতন খুশি আর কেউ নাই। এই সন্তানটা ফুটা থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে বড়ি হওয়ার পরে আমার পেটের মধ্যে অনেক লাথি মাইরা আমার ঘুম কাইরা নিছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত। এক ছেলে শুরুর থেকে ইয়া করতেছে, কিন্তু পাগলামি করতেছে, সব ওয়াজে কথা বলে। ডাক দিয়া বলে, নবী আমার সন্তানটারে পেটের মধ্যে রাখার পরে আমার সন্তান আমার লাথি মাইরা মাইরা আমার ঘুম কাইরা নিছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত্রে কাটাইছি। কাউকে আমি বলি নাই, সন্তানের বাবাকেও আমি বলি নাই। সকালবেলা চোখের পানি মইসা মইসা আমি উঠছি। আমার সন্তান আমার পেটে থাকা অবস্থায় খাইতে গেছি, পেটে লাথি মারছে। আমার ছেলে আমার খাওয়ারে রুচি কাইরা নিছে, কাউকে আমি বলি নাই। সন্তান লাথি মারছে, ব্যথা করে। আমি সবাইরে বলছি আমার মুখের মধ্যে রুচি নাই। সন্তানের কষ্টের কথা আমি কাউরে বলি নাই। যখন আমি আমার সন্তানটারে ভূমিষ্ঠের পথে গেলাম, সবাই বলছে আমি নাকি মরার মতো হয়ে গেছি। আমি আমার সন্তানকে জন্ম দিতে যাইয়া মৃত্যুর দ্বার প্রান্ত থেকে আল্লাহ আমারে ফিরাইয়া রাখছে। নবী গো, আমার সন্তানটার আমি ডান পাশে রাখলাম, প্রস্রাব করে দেওয়ার পর আমি আমার সন্তানটারে বাম পাশে নিলাম, বাম পাশ থেকে আমি বুকের উপরে রাখলাম। তিলে তিলে বছর টু বছর আমার ঘুম হারাম কইরা, আমার খাওয়ান হারাম কইরা সন্তানটারে আমি মানুষ বানাইতেছি। দিন যত যাইতেছে সন্তান পরিপূর্ণ বয়স হইতেছে, আর আমার শরীরটা দুর্বল হইতেছে। আগের মতো আমি কাজ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী সন্তান
সন্তানটা যখন বড় হইয়া গেছে, যখন চাকরি হইয়া গেছে, আমি বৃদ্ধ হইয়া গেছি, আমি আগের মতো কাজ করতে পারি, আমি আগের মতো কাজ করতে পারি না, আগের মতো গায়ের মধ্যে শক্তি পাই না। নবী গো, ও নবী, সন্তানের জন্য আমি কত কিছু করছি, কিন্তু সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে আমার সন্তান আমার খবর নেয় না, আমার ওষুধপত্র দেয় না, একদিন না, 2 দিন না, বছরের পর বছর আমারে অনেক কষ্ট দিয়েছে। এই কষ্ট আমি বরদাস্ত করতে পারি নাই। আমার কষ্টের তীব্রতা এমন বেড়ে গেছে, আমি আমার দুঃখের কথা কাউরে না বইলা আমি আমার আল্লাহর ডাক দিয়ে বলছি, আল্লাহ, আমার সন্তান আমাকে যেই ভালোবাসার কথা বলার কথা, তুমি না বলছো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ও আল্লাহ, তুমি না বলছো মা বাপ বুড়া হইয়া গেলে গাও তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অথচ আমি এই সন্তানটারে কুলে পিঠে মানুষ করলাম, বড় করলাম, আমি যত বয়স হয়েছে সন্তান আমার অবহেলা করেছে। আল্লাহ, আমার সন্তান আমার কষ্ট দিছে, তুমিও সন্তানটারে কষ্ট দিও। আমি হাসতেছি কেন জানেননি গো নবী? আল্লাহ যে আমার ডাকটা শুনছে, আল্লাহ যে আমি ফাগলনির ডাকটা শুনছে, সন্তান কষ্ট হইল আমার কোনো আপত্তি নাই, আমার আল্লাহ তো আমার ডাকটা শুনছে, এই জন্য আমি শুকরিয়া তান হাসতেছি। এবার আমার নবী ডাক দিয়ে কি, মা, আপনি তো শুনছেন সন্তান কষ্টে আছে, কিন্তু চোখে তো দেখেন নাই। এবার আমার নবী উম্মতের জন্য মায়া হইয়া আমার আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ, এই সন্তানটা কবরে কেমনে জ্বলতেছে, কবর উপর জায়গাটা আলোক করে দাও, যেন মহিলাটা তার সন্তানদের সরাসরি দেখতে পারে। যুবকের দল, তোমার মাকে কষ্ট দিছো, ওই মা তো কবরে চলে গেছে, তাহলে তুমি কেমনে মার কাছে মাপ চাইবা? তোমার মাকে কষ্ট দিয়ে তুমি চলে গেছো, তোমার মার কাছ থেকে কেমনে ক্ষমা চাইবা? যুবক, তাহির সামনে বইসা সারা রাত্র ওয়াজ শুনলে কাজ হবে না রে। ওই মাকে বানলে আমি তাহিরে আপনাকে ভালোবাসবো। মার যদি কষ্ট দেন, আপনার মতো সন্তান আমার দরকার নাই, আপনার মতো মুরিদ আমার দরকার নাই। কারণ মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, মা বাবারে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো, মা বাবা তো আল্লাহ, আমার আল্লাহ তোমার জান্নাত দিবে। মা বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে। এই জন্য যুবক, আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। আমার নবী আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ, আমার এই উম্মতটা কবরে কেমন আযাবে আছে, দয়া করে মহিলাটা মাটার একটু দেখায়া দাও। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর ডাক আল্লাহ শুনে কি শুনে না? আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না? না। মা, তুমি আমার আগে যেও না গো মরে। মা বেঁচে থাকতে ক্ষমাটা চেয়ে নেন, মা চলে গেলে এই ক্ষমার সুযোগ আর পাবেন না। মা, তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে। সবাই কর না, মা, তুমি আমার আগে যেও না গো মরে। মাগো, তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। মাগো, সবাই, তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মোচে নাকে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি।
হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যাদের মা নাই বাড়িতে কারে মা কইয়া ডাক দিব? যাদের বাবা না, আমার মতো যারা বাবা হারাইছে এরা কারে বাবা কইয়া ডাক দিব? আল্লাহু আকবার। যে দাঁত না থাকলে দাঁতের মর্ম বুঝে না, বাপ যে কেমন একটা বট গাছ, চলে গেলে বোঝা যায় বাপটা কেমন সম্মত। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই মাজার কবর কেমনে শীতের মধ্যে কবরটা পইরার। আল্লাহ, বাপদাজার কবর দিনের পর দিন যাই কেমনে পড়ে আছে জানি না। আল্লাহ, ওই আব্বাই আমার কবরে আর আযাব দিও না, না না নানির কবরে হে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় কন্যা আল্লাহ আল্লাহ। রে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গায় নবী মস্ত এত মায়া করতেন যিনি আমরা সংসারে। আজ বুঝি রে শুয়ে রইছে কবরে। ও আল্লাহ,
ওই আব্বা আমার কবরটাকে জান্নাত বানায় দাও। মহিলারে সামনে আল্লাহ রাবিব ডাক দিয়ে, আল্লাহ কবরটার খুললে আযাবটা দেখায় দাও। নবীর কথা শুন না, কবরের উপরে দাজ্জালিগুলো খুললা গেছে। মা তাকে দেখতেছে, ফুটটা জাহান্নামের গালিচার মধ্যে এমন জোরে চিৎকার মারছে, যতই কথা কন না কেন, হাজার কষ্ট দিলেও মার সামনে একবার মারে ডাক দিলে মা কষ্ট বললা যায়। যেই মাত্র সন্তানের কষ্টটা দেখছে, মা দুঃখিনী আল্লাহরে ডাক দিয়ে গে, আল্লাহ আমি কি জানতাম তুমি আমার ফুতেরে কবরে এমন কষ্ট দিবে। আল্লাহ আমার জাদু মনির কবরে আযাব দিও না, আমার কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে বলো, দামি জানে না সকলে, জানতো